নীলফামারী শহরের বড় মাঠ। এ মাঠ যেন ভালোবাসার নীরব সাক্ষী। শহরের বহু গল্পের মতো এখানেও জন্ম নিয়েছিল এক অসাধারণ প্রেমের গল্প, জেলানি আর জুবাইদার। জেলানি ছিল নীলফামারী শহরের এক সাদামাটা ছেলে। বই পড়তে ভালোবাসত আর স্বপ্ন দেখত বড় একজন মানুষ হওয়ার। সে ছিল শান্ত, গভীর আর অদ্ভুত মায়াবী এক ব্যক্তিত্বের অধিকারী। আর জুবাইদা, সে ছিল নীলফামারীর সবচেয়ে চঞ্চল মেয়ে। তার হাসিতে যেন সূর্যের উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ত। চোখে ছিল দুষ্টুমির ঝিলিক আর হৃদয়ে এক অদম্য ইচ্ছাশক্তি। এক বিকেলে নীলফামারী বড় মাঠে প্রথম দেখা হয়েছিল তাদের। সেদিন আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছিল, বাতাসে ছিল এক ধরনের নরম স্নিগ্ধতা। জুবাইদা তার ছোট বোনকে নিয়ে মাঠে এসেছিল ঘুড়ি ওড়াতে। ঘুড়ি ওড়ানোর সময় হঠাৎ করেই সুতোয় হাত কেটে যায়। রক্ত ঝরছিল, কিন্তু জুবাইদার মুখে সেই দুষ্টু হাসি তখনও লেগেছিল। ঠিক তখনই জেলানি এগিয়ে আসে। তার ব্যাগে সবসময় একটা প্রাথমিক চিকিৎসার কিট থাকত। সে নিজের হাতে জুবাইদার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেয়। জুবাইদার চোখে কৃতজ্ঞতার ঝিলিক ফুটে ওঠে, আর জেলানির ঠোঁটে মৃদু হাসি। এভাবেই তাদের প্রথম পরিচয়। এরপর দিন কাটতে থাকে। জেলানি আর জুবাইদার প্রায় প্রতিদিনই বড় মাঠে দেখা করত। জেলানি জুবাইদাকে নীলফামারীর ইতিহাসের গল্প শোনাতো, শহরের পুরনো পুকুর আর কেল্লার কথা বলতো। আর জুবাইদা শোনাতো তার মনের অজানা স্বপ্নের কথা। একদিন বিকেলে তারা বড় মাঠে বসে সূর্যাস্ত দেখতেছিল। চারপাশে গোধূলি আলো আর পাখিদের ডানা ঝাপটানোর শব্দ। সেই সময় জেলানি প্রথমবার সাহস করে জুবাইদার দিকে তাকিয়ে বলল, জুবাইদা, তোমাকে দেখে আমার মনে হয় আকাশের তারার মতো। তুমি যদি না থাকতে আমার জীবনটা অন্ধকার হয়ে যেত। জুবাইদা লাজুকভাবে তাকিয়ে বলল, তোমাকে দেখে আমার মনে হয় আমি কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছি। তুমি আমাকে সবসময় ভরসা দাও, নিরাপত্তা দাও। তাদের ভালোবাসা একেবারে সাদামাটা ছিল, তবু অদ্ভুত সুন্দর। সময়ের সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হতে লাগলো। জেলানির স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার, আর জুবাইদার স্বপ্ন ছিল নারীদের উন্নয়নে কাজ করা। তারা সিদ্ধান্ত নিয়েছিল একসঙ্গে নিজেদের স্বপ্ন পূরণ করবে। একদিন জেলানি জুবাইদাকে বড় মাঠে ডেকে নিয়ে যায়। আকাশের চাঁদ দেখছে, চারদিকে নিস্তব্ধতা, হাতে একটা ছোট্ট কাগজের বাক্স। জেলানি বক্সটি খুলে দেখায়, তার ভেতরে একটি পেন ড্রাইভ। এখানে আমাদের সব স্বপ্ন, পরিকল্পনা আর ভবিষ্যতের গল্প আছে। আমার এগুলো একসঙ্গে পূরণ করব, কথা দাও। জুবাইদা হাসি মুখে প্রতিশ্রুতি দেয়। তাদের গল্পটা এখানেই শেষ নয়। নীলফামারীর বড় মাঠে আজও তাদের স্মৃতি বহন করে চলেছে। যারা সেখানে যায় তারা বলে বাতাসেও যেন এখন তাদের ভালোবাসার গল্প ভাসছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।